হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্ট্রাইক দিয়েছি তো বেশ করেছি। এইরকম যার অ্যাটিটিউড, সে কখনো ভালো হতে পারে? ভালো তো হতে পারেই না, কিন্তু কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তোমরা এখন থেকে বুঝতে পারবে। কারণ তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ তার টোটাল নোংরা ক্যারেক্টার সবার সামনে প্রুফ সমেত চলে আসছে, যেটা কিনা সে অন্য ব্লগারদের বলেছে অনুমান ভিত্তিক। তাদের প্রুফ সে সেভাবে ওয়াইটিতে দেখাতে পারেনি, শুধুমাত্র মানে ভিউয়ার্সদের কমেন্টস তুলে বা অনুমান বলে সে শেয়ার করতে পেরেছে। কিন্তু নিজেরটা দেখো, সবাই সব জায়গা থেকে তুলে এনে প্রুফ এনে দেখাচ্ছে। তো সেই প্রুফগুলো যাতে সামনে না আসতে পারে বা কেউ বলতে না পারে, তার জন্য এইভাবে ওয়ার্নিং একটা স্ট্রাইক দেওয়ার চেষ্টা করা হলো। তো স্ট্রাইকই হয়, সে ওয়ার্নিং হোক আর ডাইরেক্ট হোক, কোনো কিছু এসে যায় না। অর্থাৎ তার অরিজিনাল ক্যারেক্টারটা কি, অর্থাৎ ভাই আমায় ঘেটো না, তাহলে কিন্তু আমি তোমার পুরো চ্যানেলটা ঘেটে দেবো। লাইফ ঘেটে দেওয়ার ওর ক্ষমতা নেই। একটা চ্যানেল চলে যাওয়া মানে তার লাইফ চলে যাওয়ার নয় রে ভাই। আমরা একটা পার্ট অফ লাইফ এই ব্লগিং বা কন্ট্রোভার্সিটাকে বেছে নিয়েছি। এটা আমাদের রোজগারের মাধ্যম নয়। এই বোঝটা কে বোঝাবে এই বরবেচুনিকে? কারণ ও তো বুঝেছে ওর পয়সাই সম্বল, চ্যানেলই সম্বল। কাজে সেটাকে প্রোটেক্ট করে ও অন্যদের অ্যাটাক করতে কোনোভাবেই ছাড় দেয় না। ঠিক আছে, যতই মুখে বলুক আমি কিছু করব না, এইভাবে লোককে ও মানে কি বলবো ফুসলায় যে তোমরা করো তোমরা করো। এইভাবে করতে করতে যখন তোমরা আমার প্রচার টোটালি করে দেবে, দেখো কন্ট্রোভার্সি করো, নেগেটিভ করো, পজিটিভ করো, কারো প্রচারিত হচ্ছে, অর্থাৎ তার কথাই তো আমরা আলোচনা করছি। তো সেটার মাধ্যমে যখন আমার আলোচনা একটা টাইম অবধি যাবে, ততক্ষণ তো আমি সহ্য করব। কিন্তু যখন আমি দেখব যে নদীর কিনারা থেকে জল জমির ওপর উঠে যাচ্ছে, মানে অর্থাৎ আমি আর এর বেশি একে বাড়তে দেব না, তখন আমি যে খুল্লা ছুট তাকে দিয়েছিলাম, তো সেই পয়েন্টটাকে টেনে এনে তাকে আমি এবার স্ট্রাইক দেব। ঠিক আছে, তো আমি এখানে বলে রাখি, সবাইকেই বলবো, এ যতই বলুক এর কোনো কিছুই সেভাবে ডাইরেক্ট ইউজ করো না। হ্যাঁ, দর্শকদের বোঝানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে দর্শকদের হিন্টস দাও, কোথায় গেলে কিভাবে তারা দেখতে পাবে, ডাইরেক্ট গিয়ে দেখে নিক। আমাদের এ নিয়ে তাদের চোখের সামনে মেলে ধরার কোনো দরকার নেই, কারণ সত্য কখনো চাপা থাকে না। এবং যদিও বা দেখাও হেজি করে, জুম করে, হেজি করে, মানে স্টিকার মেরে, যেভাবে হোক, মানে ডাইরেক্ট যাতে বোঝানো যায় সেইভাবে দেখাও। এর পরেও যদি কিছু ভুল ত্রুটি থাকে তো ভগবান দেখবে, আর কিছু বলার নেই। যাই হোক, তো সে এখন ডেসপারেটলি বলতে বসেছে, এ তো স্বাভাবিক। সবার দোষ খুঁজে খুঁজে বের করে এনে নিজের মানে গুণটাকে সামনে আনার জন্য সে এখন সবাইকে দোষী সাজাতে চেষ্টা করছে, অর্থাৎ নিজে ক্লিন। ঠিক আছে, মানে খেয়ে বোতলের জল খেয়েছি তো কি হয়েছে, এটা কি কোনো অন্যায়? আমার বোনের বোন এরা তো শ্বশুরবাড়ি থেকেই পারমিশন পেয়ে রয়েছে, তো তারা খায়, তাতে কি কিছু যায় আসে? আরে ভাই, তোর বাবা মা মেনে নেয় কি করে? তার তো নিজের মেয়ে, সে যাচ্ছে, তার বর যতই তাকে জাহান্নামে নিয়ে যাক না কেন, তার বাবা মা, তোর বাবা মা কি মানে ঘাস খায়? তাদের মেয়ে কি পুরোপুরি একদম বিক্রি করে দিয়েছে তার জামাইকে? যে তারা তাদের কোনো মত বলতে পারবে না বা মত জানাতে পারবে না যে ভাই আমরা এই জিনিসটা ভালো মনে করছি না, তুমি খাচ্ছ খাও, তুমি উচ্ছন্নে যাচ্ছ যাও, আমার মেয়েকে এইভাবে তুমি কোনো বদ সঙ্গে ফেলো না বা বদ নেশায় আসক্ত করো না। এটা তো বাবা মা বলতেই পারে, ভাই আমরা জন্ম দিয়েছি, তো আমরা তো বিয়ে দিয়েছি, কারোর সঙ্গে বিয়ে দিয়েছি, তার মানে কি আমার মেয়েকে তাকে বেঁচে দিয়েছি? তার উপর আমার কোনো অধিকার নেই? সব সময় আছে। আমি আমি এটা মনে করি যে আমি ছেলে মেয়ে যাই বলো না কেন, বিয়ে দিলেও তাদের প্রতি দায়িত্ব কিন্তু আমি অগ্রাহ্য করতে পারি না। অর্থাৎ বিয়ের পরেও যদি আমি কোনো উচ্চ নিচ দেখি স্বভাবে বা তার চরিত্রে, অবভিয়াসলি আমি সেখানে তাকে বাধা দেব, এবং তাকে যেভাবে বারণ করলে, শাসন করলে সঠিক রাস্তায় আনা যায়, তাকে সেভাবেই আনবো। হ্যাঁ, দেখবো তার হাজব্যান্ড কতটা করছে। যদি দেখি তার হাজব্যান্ডের মানে স্বভাবটাও সঠিক নয়, তো সেখানেও আমার বলতেই হবে, কারণ মেয়েটা আমার। ঠিক আছে, তো এখানে তো বুঝতেই পারছি যে ফ্যামিলিটা কী ধরনের বা কোন জায়গা থেকে এরা উঠে এসছে। তার জন্য আজকে পয়সাকে পয়সা মনে না করে বিশাল কোনো ধন সম্পত্তি ভাবছে, আর স্বাধীনতাকে একদম উচ্ছৃঙ্খলতার চূড়ায় পৌঁছে দিচ্ছে। যে এইভাবে চললে আমার যেটা মনে আছে আমি করব, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা খাবো, আমার রাত্রে মনে হচ্ছে আমি ওখানে গিয়ে ফুর্তি করছি তো করব, আমি গান নাচ ভালোবাসি তার জন্য আমি কোনো ডিস্কোতে গিয়ে নাচাগানা করব, ভাবা যায়? আমি গান নাচ ভালোবাসি, আমি ঘরে বসে গান গাইবো, জলসা করে নাচ করব নিজেদের মধ্যে। আমি কোনো ডিস্কোতে গিয়ে, মানে পরপুরুষের বাদ দাও, পরপুরুষ তো বাদ দাও, সবাই ওইভাবে বললে হয়তো ভাবে ব্যাকডেটেড, সেটা কথা নয়। মানে যেখানে লোক, আমি নিজে খাচ্ছি না তো কি হয়েছে, যেখানে লোক ওইসব খেতে যায় তাদের সামনে দাঁড়িয়ে আমি নাচানাচি করব, তো তারা আমাকে কোন চোখে দেখছে? ওই নেশাগ্রস্ত চোখেই তো দেখছে, যতই আমি সেখানে গিয়ে এক চুল তিল না খাই। ঠিক আছে, ওইভাবে হয় না।
ওইভাবে হয় না, নিজেকে সতী প্রমাণ করা যায় না, আর সৎও প্রমাণ করা যায় না। ঠিক আছে, নিজের চরিত্র নিজের কালচারের উপর নির্ভর করে। ভাই এ নাকি MA BA MEd BEd কত কি শুনেছিলাম, এর শিক্ষার কোনো মূল্য আছে? আর আমি MA BEd কেন, আমি যদি বলে দিই আমি অমুক জায়গা থেকে, আরে ভাই আমি বিশাল একটা পড়াশোনা করেছি, তার মানে আমি সেটাই, আমি কি কাউকে আমার সার্টিফিকেট দেখাচ্ছি? একদমই না। তার মানেই বুঝে দেখো এখানে কতটা ঘাপলাবাজি চলছে। অর্থাৎ কোনো কিছুই এখানে তোমার সত্য আমাদের সামনে আসেনি, যা এসছে টোটালি মিথ্যা কথা, অর্থাৎ ঠকানো হয়েছে, ভিউয়ার্স ঠকানো হয়েছে প্রথম থেকে আজকের দিন অবধি। আজও বলা হচ্ছে আমি ওখানে প্রথম গেছিলাম আর কোনো দিন যাবো না, ওটাই আমার শেষ যাত্রা ছিল। ঠিক আছে, বলা হলো কিন্তু তোমাদের সামনে, তারপরেই বলা হলো আবার আমি যাব, ওখানে গিয়ে যাব, ওখানে গিয়ে দেখাবো যে আমি কি করছি, ওখানে গিয়ে আমি কিছু না খেয়েও আমি ওখানে গিয়ে বসে মজ মস্তি করতে পারি। তার মানেটা কি? এই যে বললো ওই প্রথম ওই শেষ, তারপরেই বলছে আবার যাব, তার মানেটা কি? সে যে যায় সেটাই তোমাদের প্রমাণ দিয়ে গেল। সে যায়, আগেও যেত, ভবিষ্যতেও যাবে, এটাই হলো তার এখন বর্তমানের বাণী। অর্থাৎ তোমরা আমাকে যাই ভাবো, সব তো তোমাদের সামনে চলে এসছে, অর্থাৎ তোমরা জানো আমি কেমন, তারপরেও তোমরা আমাকে এরকম খারাপ বলছো। অথচ আমি এসব করলেও খারাপ নই, আমি পাকে থাকলেও আমি পদ্মফুল, অর্থাৎ আমি দুর্গাপূজার সময় কাজে লাগি। ঠিক আছে, অর্থাৎ আমার গায়ে কোনো দুর্গন্ধ নেই, পদ্মফুলের সুগন্ধই রয়েছে। এটা দর্শকদের খাওয়ানো যাচ্ছে না বা খাওয়াতে পারছে না, এটা বলতে পারো। ঠিক আছে, তো সেটাই বলছি, আজকে যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে নিজের কি বলবো সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, বা বলতে পারো স্ট্রাইক দিয়েছি, বেশ করেছি, এইভাবে প্রচার করছে, তো তাকে দেখে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এ হলো টোটাল একটা ঘাপলা ড্যাশ। আর বলতে পারছি না, এর বেশি বলতে পারছি না। মানে এর কোনো কিছুই সত্যি নয়। আসলে শ্বশুর বাড়িতে থেকে এর দম বন্ধ হয়ে আসছিল। এত মানে যতই শ্বশুর শাশুড়ি থেকে দূরে থাকুক না কেন, একটা খাঁচার মধ্যে তো ছিল, তো সেখানে থেকে আর যাই হোক, যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতো না, যেটা কিনা শরীর খারাপের অজুহাত নিয়ে বাপের বাড়িতে থেকে সেখান থেকে কোথাও যেত। কারণ সেরকম কথাই তো একটা সামনে চলে এলো না, অমুক সালে অমুক সময় কোনো পূজা আর্চার সময়, এবং কোভিডের সময় যখন কিনা আমাদের বাইরে বেরিয়ে ঘোরাফেরা, লোকজনের সঙ্গে মেলামেশা, বাইরের জিনিস খাওয়া, এগুলোর উপর তোমার বাধা নিষেধ ছিল, ঠিক সেই সময় ভালো লাগছে না, শরীর খারাপ, অর্থাৎ শুনলাম নাকি পেট খারাপ, সেই অবস্থায় কোথায় যাই? চলো ফুর্তি মারতে যাই। কোথায় যাই? পাবে যাই, যেখানে কিনা বার কাম করে মানে ওভারকাম করে তোমার ডিস্কোতে যাওয়া যায়। বুঝতে পারছো? তার মানে আমি আগে কিছু মদখোর মাতালকে পেরোবো, তারপর আমি একটা স্টেজে গিয়ে পৌঁছবো যেখানে কিনা আমার ডিস্কো লাইট রয়েছে, এবং মানে ওই কী বলে ওটাকে, ডিজে লাইট রয়েছে, এবং যেখানে ডিজে লাইটের সঙ্গে ডিজে প্লে হচ্ছে, তো সেখানে গিয়ে আমি কি করব? আমি নাচা গানা মজ মস্তি করব। অথচ কিন্তু আমার পেট খারাপ, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। অথচ আমরা কিন্তু জানি যার পেট খারাপ সে কিন্তু লাফালাফি করতে পারবে না, কোথাও চেপে বসে থাকবে, তাই না? নাহলে তো মুশকিল, আমি যদি লাফাই তো আমার কি হবে? একটা কিছু প্রবলেম হবে, তার ফলে আমার কিছু প্রবলেম হলে আশপাশের লোকের প্রবলেম হবে, তো আমাকে কি সেখানে কেউ রাখবে বলে তোমাদের মনে হয়? হয় না তো। কারণ আমি কিন্তু খুব সজাগ ছিলাম, আমি সেখানে কিছু খাইও নি, আমি সেখানে কিছু দেখিও নি। অর্থাৎ তোমরা কিন্তু বিশ্বাস করো, অর্থাৎ আমি যেটা বলছি সেটা বিশ্বাস করো, এর বেশি তোমরা মাথা ঘামাতে বা খাটাতে যেও না। অর্থাৎ আমি পুকুরে নেমেছি, কিন্তু আমার চুল খোলা ছিল, কিন্তু বিশ্বাস করো ওই চুল এক ফোঁটাও ভেজেনি। ঠিক আছে, কারণ পুকুরের জলটা ঠিকঠাক ছিল না, ওই বেচুদের পুকুরের জলের মতো, মানে পুকুরের জল দাঁড়ায় না, সেই জল পুরো শুষে নেয় মাটি। তার জন্যই আমি পুকুরে নেমে দৌড়াদৌড়ি, ছুটোছুটি, শোয়াশুয়ি সব কিছু করেছি, কিন্তু আমার চুল শুকনো ছিল। তো এই রকম যদি পুকুরের মতো জায়গাটা হয় তাহলে সে সত্যি কথা বলছে, কিন্তু ভাই এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়। আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে কিন্তু যেটা করার আমি সেটা করছি না, উল্টে গিয়ে গ্রামোফোন রেকর্ডে গান শুনে চলে আসছি, সন্ধ্যা মুখার্জি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমার মনে ভগবানের করতাল বাজছে, অথচ আমি যেখানে গেলাম সেখানে ডিস্কো থেকে ডিজে প্লে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি নিজেকে সৎ প্রমাণিত করতে চাইছি, এবং সময়টা রাত 10টা। ঠিক আছে, আমার বাড়ির লোক সব জানে, মানে বাপের বাড়ির লোক, কিন্তু তাদের কোনো আপত্তি নেই, পারলে মা চলে যায়, বাবা চলে যায় সেখানে, কিন্তু সেখানে যায়নি, কারণ সবাই মিলে যদি যায় তাহলে বাড়ি পাহারা দেবে কে? তো সেই জায়গা থেকে হয়তো মেয়েদের পাঠিয়ে দিয়ে বাবা মা শান্তিতে একটু তিষ্ঠতে পেরেছিল। ভাই যাদের মেয়ে একটা নয়, দুটো নয়, তিনটে, যাদের মেয়ে এই কোয়ালিটি, এই মনোভাব পোষণ করে, তারা কি ধরনের অশান্তিতে থাকে সারাদিন। অ্যাকচুয়ালি তারা অশান্তিতে থাকেই না, তাদের এইভাবে পাঠিয়ে দিয়ে তারা শান্তি পায়,
তো একমাত্র তারাই বলতে পারবে। ভাই এরা আবার বলে বাবা মার সম্মান। যারা কিনা নিজেই নিজের সম্মান রাখতে পারে না তারা রাখবে বাবা মার সম্মান। যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল। কারণ স্ট্রাইক দিয়ে কারোর মুখ বন্ধ করা যায় না। একটা মুখ বন্ধ করবে 10টা মুখ খুলে যাবে। কারণ কারোর চরিত্র সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে গোটা ওয়াইটি জুড়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারের সবাই মিলে বিরোধিতা করে এই বোধহয় প্রথম ইতিহাসে দেখা যাচ্ছে। যাই হোক, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।